ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে কোনো ফটোর চারদিকে ফ্রেম কি করে সেট করে। ধরুন আমরা এই ফটোটার চারদিকে যদি এই ফ্রেমটাকে সেট করতাম, তাহলে কি করতাম, আমরা ফটোশপে আসতাম। অ্যাডোব ফটোশপে আসার পর এখান থেকে এনে এটাকে টানতাম এবং অনেক সময় লাগতো এই পদ্ধতিটা করতে, এবং ঠিকঠাক হতোও না, অটোমেটিক কিছু হতোই না। এইভাবে আমরা ফ্রেম দিতাম। কিন্তু এখন অনলাইনে একটা ক্লিক করলেই এই ফটোটার ফ্রেম চারদিকে অটোমেটিক সেট হয়ে যাবে। সেটা কিভাবে, সেটা আজকে এই ভিডিওতে দেখব। তার আগে একটা রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। চলুন দেখা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা চলে যাব গুগল ক্রমে। গুগল ক্রমে আসার পর আমরা এখানে সার্চ করব অটো ফটো ফ্রেম সেটআপ অনলাইন। এটা ক্লিক করার পর, এটা লেখার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল করে নেমে আসবো। আসার পর দেখুন লেখা আছে অ্যাড ফটো ফ্রেম অনলাইন। এখানটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন এখানে 1 2 3 4 5 6 করে অনেক ফ্রেম দেওয়া আছে, ফটো ফ্রেম দেওয়া আছে, 29টা ফটো ফ্রেম এখানে দেওয়া আছে। এরপরে যদি আমরা একটু উপরে উঠি, উপরে ওঠার পর দেখুন এখানে একটা অপশান আছে সিলেক্ট ইমেজ ইন জেপিজি ফরম্যাট। অর্থাৎ আমরা যে ফটোটায় ফ্রেম সেট করতে চাইছি সেই ফটোটা জেপিজি ফরম্যাটে হতে হবে, তবেই এখানে আপলোড করা যাবে। এরপরে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা যে ফটোটাকে ফ্রেম সেট করব সেই ফটোটাকে আমরা সিলেক্ট করে নেব। আমরা এই ফটোটাকে ফ্রেম সেট করব, অর্থাৎ এটাতে ক্লিক করলাম এবং ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে চুজ ফাইলের নিচে আমার ফটোর নেমটা চলে এসেছে, অর্থাৎ এটা চুজ হয়েছে। এরপর আমরা একটু নিচে চলে আসবো। নিচে যে ফ্রেমটাকে আমরা সেট করতে চাইছি সেই নাম্বারটা একটু মনে রাখবো। ধরুন আমি এখানে 3 নম্বর ফ্রেমটাকে সেট করব। এবার নিচে চলে এলাম। নিচে চলে আসার পর আমরা যদি 3 নম্বর ফর্মটাকে এই যে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন নিচে লেখা রয়েছে স্ট্যান্ডার্ড জেপিইজি। এবার যদি ওকে করে দিই, ওকে করার সঙ্গে সঙ্গেই আমাকে অটোমেটিক ওই ফটোটার উপরে এই 3 নম্বর ফ্রেমটা আমার সেট করে আমার সামনে প্রদর্শিত করবে। দেখুন এটা হয়ে গেছে। এরপরে যদি আমরা ওপেন প্রসেস ইমেজে ক্লিক করি, দেখুন দেখাবে, দেখুন সেট হয়ে গেছে সুন্দর একটা ফ্রেম। আমার কাছে যে ফ্রেমটা আমি 3 নম্বর ফর্মটা চুজ করেছিলাম, মানে ফ্রেমটা, সেই ফ্রেমটা অটোমেটিক আমার ফটোটা সেট হয়ে গেছে এবং দেখুন চারিদিক সুন্দর একটা সেট আপ হয়েছে, এক ক্লিকে চলে এসেছে। এরপর আমরা এখানে যে যদি ডাউনলোডে ক্লিক করি তো আমাদের ডাউনলোড দিয়ে দেবে। এইভাবে আমরা একটা ফটোর ফ্রেম সেট করতে পারবো অনলাইনের মাধ্যমে এবং কিছু সময়ের মধ্যেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকের পেজে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।